অবশেষে ভোটার তালিকায় যৌনকর্মীদের নাম নথিভুক্ত হলো। শামসিয়া হাই মাদ্রাসাতে সরকারি কর্মসূচির মাধ্যমে প্রায় 150 জন যৌনকর্মীদের ভোটার কার্ডের জন্য নাম নথিভুক্ত করা হয়। এদিন কর্মসূচিতে আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার ও এসডিও সহ অন্যান্যরা। এই বিষয়ে জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল জানায়, এই কর্মসূচি প্রত্যেক বছরই করা হয়। যারা 18 বছরের ঊর্ধ্বে বা যাদের ভোটার তালিকাভুক্ত থেকে নাম বাদ পড়েছে তাদের জন্য এই কর্মসূচি করা হয়ে থাকে। শুধু যৌনকর্মীরাই নয়, তাদের পাশাপাশি তৃতীয় লিঙ্গ ও যারা গৃহহীন তাদের জন্য বিশেষ ক্যাম্প করে ভোটার লিস্টে তাদের নাম নথিভুক্ত করা হয়। এ বিষয়ে যৌনকর্মীরা বলেন, তারা বহু বছর ধরে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার জন্য বহুবার চেষ্টা করেও হয়নি, তবে এবার তাদের নাম নথিভুক্ত হওয়ায় বেজায় খুশি তারা জানান, ভোটার লিস্টের নাম নথিভুক্ত করতে হলে বিভিন্ন প্রমাণপত্রের প্রয়োজন হয়, যা এতদিন ধরে তাদের কাছে ছিল না। সেই কারণে দীর্ঘদিন ধরে তারা ভোটার লিস্টের নাম নথিভুক্ত করতে পারছিল না, তবে সরকারের এই উদ্যোগে খুশি তারা। ब्यूरो रिपोर्ट, उत्तर बंग टुडे 24। ये समरी रिवीजन ऑफ इलेक्टोरल रोल प्रत्येक साल होता है। हर साल जो वोटर 18 साल की आयु क्रॉस करके उनके लिए कैंप मोड में और अदरवाइज वो ऑनलाइन भी अप्लाई कर सकते हैं। तो ये कैंप करके जिला प्रशासन, महकमा प्रशासन ने इन्होंने आज जो लोग छूट जाते हैं किन्हीं कारणों से, उनके लिए विशेष कैंपेन करके बुलाकर यहाँ पर रजिस्ट्रेशन की व्यवस्था करी है। आज ये सेक्स वर्कर्स का सेक्स वर्कर्स के लिए किया गया है, ऐसा बताया जा रहा है। आपको क्या लगता है कि इन लोगों में अवेयरनेस थोड़ा कम है, जिसके लिए लेफ्ट आउट हो गया है एनरोलमेंट? बहुत सारे कारण हैं। एक तो समाज में स्टिग्मा है, उसके कारण लोग आके, हमें बताया गया कि डोर टू डोर सर्वे में इंफॉर्मेशन बहुत शेयर नहीं करते हैं। तो इनके जिनके साथ इनके कनेक्शंस हैं, जो इनके कम्युनिटी ऑर्गेनाइजेशन है, उनको थ्रू मोबिलाइज़ किया गया कि आप लोग रजिस्टर करिए, जिससे और भी जो सुविधाएं हैं सरकार की वो भी मिल सकती हैं इनको। ये इनिशिएटिव का पहली बार ऐसा लिया जा रहा है? ये तो मैं नहीं बोल सकता कि पहली बार लिया जा रहा है, बट आज लिया गया है, इतना दिखाई दे रहा है। सर, योर नेम एंड डेजिग्नेशन? मैं अनूप कुमार अग्रवाल हूँ, डिविजनल कमिश्नर जलपाईगुड़ी डिवीजन। পুলম দাস। আমি কোনোদিন ভোট দেই নাই, আর প্রথম ভোট আসতেছে, এই খাतिर আমি ভোট कार्ड बनाते আসছে। वोटर कार्ड आवेदन करेंगे क्या? मैं किया नहीं हूँ, मैं ऐसे बहुत दिन हो गया नहीं किया हूँ। यहीं मेरा घर द्वार सब कुछ है। मतलब मेरा पता चला कि आज यहाँ पे कैंप होने वाला है? मतलब हम लोग यहाँ ग्रुप है ना, कांता माया, वो लोग मुझे बोला तो वोट बना दिया है। जिन लोगों के पास कार्ड नहीं था सब लोग आए हैं यहाँ पे? किसी का कार्ड नहीं होगा, मालूम नहीं हमको इतना। अच्छा, जो प्रोफेशन में आप लोग हैं, हाँ। उसमें जो যে পেশাতে আপনারা আছেন সেখানে কার্ডের এই কার্ড সেক্ষেত্রে হলে কতটা সুবিধা হবে বা কি 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 আপনাদের হেল্প হবে এই কার্ড দিয়ে? मैं बंगाली जानता नहीं, हिंदी से बोलिए तो। ये जो पेशा में आप लोग हैं, हाँ। इसमें ये कार्ड लेने से क्या आपका फायदा हो सकता है? ये तो मालूम नहीं है क्या फायदा है। मैं प्रथम वोट दे रहा है ना, कभी दिया नहीं, आज प्रथम दे रहा है वोट। कागज मेरे प्रथम में आए। उम्र कितना हुआ और आप कितने वर्षों से इस पेशे में? मेरा उम्र कितना हुआ और कितने वर्षों से इस पेशे में है? उम्र तो मालूम नहीं हमको। और कितने सालों से इस पेशे में है ऐसे में 6-7-8 साल हो गए। 7-8 साल। আমার নাম মায়া দাস, দুর্বারের প্রেসিডেন্ট। আজকে এখানে প্রোগ্রাম হয়েছে যে বহুত বছর যাবত যারা ঘর বাড়ি ছেড়ে চলে এসছে, তাদের তো কোনো ডকুমেন্টস নেই। তো বহুত বছর যাবত আমরা অনেক চেষ্টা করেছিলাম যে তাদের ভোটার কার্ড করে দেওয়ার জন্য, কিন্তু ভোটার কার্ড করতে গেলে আগেই চাই তাদের পিতৃ পরিচয়, তাদের পুরানো ডকুমেন্টস। সেটা তো ওরা কোনোদিনই আনতে পারেনি, বাড়িঘর ছেড়ে চলে আসছে। তাই আমরা এইবার অনেক চেষ্টা করে তৃণমূল পার্টির থেকে অনেক বহুত চেষ্টা করে আজকে এই সফলতা আমাদের জীবনে, যে আমাদের পুরানো মহিলারা যাদের বয়সও হয়ে গেছে, যারা অল্প বয়সও আছে, এই সেক্স ওয়ার্কার যারা বোনেরা, তাদের আজকে ভোটার কার্ড হচ্ছে। সংখ্যা কত আছে? সংখ্যা না, আজকে যেটা হচ্ছে সেটা হলো 135-30 এরকম হবে সংখ্যাটা। টোটাল তো অনেক আছে এখানটায় সেক্স ওয়ার্কার, কমসে কম মানে যারা অরিজিনাল সেক্স ওয়ার্কার তারা 400-র মতো আছে। এখনো পর্যন্ত তো ভোটার কার্ডের নতুন তালিকা হচ্ছে, অনেকের তো আধার কার্ডও নেই। হ্যাঁ, অনেকের আধার কার্ড নেই। তো আগের বার যখন এখানটায় মাদ্রাসায় আধার কার্ড ক্যাম্প বসেছিল প্রথমবার, তখন আমাদের কোনো অসুবিধা হয়নি।
এসছে, না নিজের নাম বয়স দিয়েছে, তাতে হয়ে গেছে। কিন্তু এখন আধার কার্ড করতে গেলে অনেক ঝামেলা হচ্ছে, কিন্তু আধার কার্ডও আমাদের চাই মেয়েদের। মানে 400 জনের মধ্যে কারো ভোটার কার্ড ছিল না, তাই তো? না, 400 জন না, 135 জন 135 জনের ভোটার কার্ড ছিল না। এবার কি অসুবিধা হচ্ছিল? অসুবিধা হচ্ছিল, ভোটার কার্ড না থাকলে যেটা অসুবিধা হয়, আধার কার্ড না থাকলে যেটা অসুবিধা হয়, রেশন কার্ড হয় না, ওদের ব্যাংকের বই করতে পারা যায় না, ওদের 2-4 পয়সা যে জমানো সেটাও হয় না, এটাই অসুবিধা। ওরা অনেকের সরকারের তরফ থেকে কিছু খাবার টাবার পাওয়া, এটাও হয় না, সুযোগ সুবিধা এটাই হয় না। আর হয়ে গেলে ভোটার কার্ড আর আধার কার্ড হয়ে গেলে প্যান কার্ড আর রেশন কার্ড তো হয়েই যাবে। মানে একটা বয়সের পর ওরা যখন কাজ করতে পারে না, সেই ক্ষেত্রে মানে আর কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা তো হয়ই। নমস্কার। ইনিশিয়েটিভ এটা তো সামারি রিভিশন অফ ইলেকট্রাল রোল, এটা তো প্রত্যেক বছর হয়। যারা নতুন ভোটার হচ্ছে, 18 বছর ক্রস করছে, তাদের জন্য হয়, এবং যারা বাদ পড়ে গেছে কোনো কারণে তাদের জন্য হয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এটা আমাদের ইলেকট্রাল যে মেশিনারি আছে স্টেটের, আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছেন, এসডিও, তাদের পুরো টিম, এই মিলি বিএলও অবধি ওরা এই কাজটা করে। আজকে এনরোল হচ্ছে স্যার? ওইটা তো তথ্য আপনারা পেয়ে যাবেন। আমি এখনই আপনাকে তথ্য দেওয়ার জন্য এখানে তথ্য সংগ্রহ এখনও করিনি। আপনারা যে এখানে কর্তারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে তথ্যটা পেয়ে যাবেন। সেক্স ওয়ার্কার্সদের আজকে করা হচ্ছে স্পেশাল ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, অ্যাওয়ারনেস লেভেল কি কম আছে তাই জন্য আজকে এটা আপনারা করছেন? একটা তো স্পেশাল ক্যাম্প যারা যারা বাদ পড়ে যাচ্ছে নর্মাল কাজের মধ্যে তাদের জন্য করা হয়। আগে ট্রান্সজেন্ডারের জন্য করা হয়েছিল বলা হচ্ছে, বাকি যারা হোমলেস থাকে, যাদের কোনো ঠিকানা নেই, তাদের জন্য করা হয়। এরাও এরকম একটা আছে যারা বাদ পড়ে যাচ্ছে, তাদের জন্য করা হয়েছে। আমি এসডিও এবং জেলা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি এর জন্য। প্রথমবার ভোট দিব এবার। এখানে তো ভোটার কার্ড করার ইয়ে হচ্ছে, আপনার ভোটার কার্ড ছিল আগে? না, ছিল না। কেন করতে পারেননি এতদিন? কেন হয়নি? এমনি করতেছিলাম, এবারে প্রথমবার দিব। এতদিন চেষ্টা করেননি তো কেন হয়? এটা তো করলাম না তাই। প্রথমবার কার্ড হওয়ার পর প্রথমবার ভোট দেবেন, হ্যাঁ। কিরকম মনে হচ্ছে যে কার্ড একটা, এটা তো একটা ইম্পর্টেন্ট একটা? ভালো লাগতেছি, মনটা খুশি লাগতেছে আমি বানার পরে। এখানে কতদিন আছেন? আমি এখানেই থাকি পাড়াতে। না, কত বছর শিলিগুড়িতেই থাকেন? হ্যাঁ, 12 বছর হয়ে গেছে। ভোটার কার্ড বানাতে? ভোটার কার্ড ছিল না? না, অনেক দিন ছিল না আমার কাছে। যে আমার যদি ডকুমেন্ট না থাকে তো আমার বাচ্চার কি অবস্থা হবে? আগে চলতে তো আমার বাচ্চারও করতে হবে না। শিলিগুড়িতে কতদিন আছেন এখানে? 30 বছর হয়ে গেল। মানে এতদিন ভোটার কার্ড বানানো হয়নি, কারণ কি কারণে? মানে জানতেন না, না অন্য কোনো? সব কিছু জ্বলে গেছিলো, জ্বলে যাওয়ার পরে সব কিছু ডকুমেন্ট ছিল না। কোনো রকম মার কার্ডটা ছিল, ভোটারটা ছিল, ওটা দিয়ে একটু করলাম। এখন তো ভোটার কার্ডের নাম উঠলো। হ্যাঁ, খুব খুশি লাগলো আমার জন্য। আমার যে আমি প্রথম ভোট দেবো, আমার পরে আমার ছেলেরও যে ডকুমেন্ট হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। আপনার নাম? টুলি বর্মন। আমরা ভোট দিতে পারিনি, অনেক বছর থেকে এখানে আমরা আছি। এই হয়ে গেল 40-35 বছর হয়ে যাবে। আমরা অনেক চেষ্টা করছি ভোট কার্ড বানানো, কিন্তু পারিনি, আমরা করতে পারিনি। সেটা আজকেও হয়ে গেল আমাদের, এটাই। মানে ভোট কার্ড না থাকা ধরুন আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমাদের তো অসুবিধা অনেক হচ্ছিল, সুবিধাও ছিল, অসুবিধাও ছিল, সব কিছু আমরা মেনে চলছি। এখন ভোট কার্ড হচ্ছে, এখন আমরা ভোট দিব। কতটা ভালো লাগছে এবার ভোটার কার্ডের নাম? হ্যাঁ, অনেকটা ভালো লাগছে, খুশি ছিল। সব কিছু হয়ে গেছিলো, এটাই হচ্ছিল না আমাদের, তাই আজকে এটা হচ্ছে, এটা হবে। আমরা এটাই আমাদের অনেক। ভোটার ফটোর জন্য? আপনার কি ভোটার ফটো ছিল না? না, সব আছে। কতদিন ধরে আপনি আছেন? 20 বছর। হ্যাঁ, 20 বছর থেকে। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আমার ছেলে, বউ, 2টা মেয়ে, স্বামী, স্ত্রী, আমার মা আছে। সবাই ছিল? মানে কারো, মানে আপনারই শুধু ভোটার কার্ড নেই কি কারো ছিল না? না, সবার আছে। আমার মায়ের আছে, মানে আমার নাই, আমার বরের নাই, আমার ছেলের বউয়ের। আচ্ছা, তো কি সেটার জন্য কি কি অসুবিধা হচ্ছিল আপনাদের? অসুবিধা কিছু হয় নাই, মানে লোন টোন উঠাতে গেলেই বলতে ভোটার ফটো লাগবে, না হলে হবে না। লোন পাচ্ছিলেন? পাচ্ছিলাম না, তা আধার কার্ড দিয়েই বন্ধন উঠাইছি। আচ্ছা, আর এমনি যে সরকারি সুযোগ সুবিধা, মানে ভোটার কার্ড ছিল না সেটাও পাচ্ছিলেন না? সরকারি সুযোগ সুবিধা না, পাইনি। এখন কেমন লাগছে ভোটার লিস্টে নাম উঠলো? হ্যাঁ, এখন ভালো লাগছে। কোনোদিন ভোট দিয়েছিলেন? না।
এবার তাহলে ভোট তাহলে প্রথম দেবে? হুম হুম কি সেটা বলুন। হ্যাঁ প্রথম ভোট দেবো এবার। কোনোবার দেননি? না কি দেননি? ভোট দেয়ই নেই, ভোটার কার্ড নাই, তা ভোট কোথা থেকে দিব? এখন হবে, এখন দিব নতুন করে। ভালো লাগছে? হুম ভালো লাগছে।